আজকে এই ভিডিওতে আমি 15টা সাজেস্টিভ এমসিকিউ ডিসকাস করব, ঠিক আছে, ম্যাথামেটিক্সের। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এ আসার চান্স খুব বেশি, ঠিক আছে। তো এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল যারা অঙ্কে অর্থাৎ ম্যাথামেটিক্সে একদম বিগিনার, অথবা যারা ক্যালকুলেশন করতে গিয়ে অনেক বেশি টাইম নিয়ে নেয়, বা ম্যাথস এবং জিআই থেকে কোনো নাম্বার অ্যাচিভ করতেই পারে না, স্কোর করতেই পারে না, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এটা ইজি লেভেলের ভিডিও। এরপরে আমাদের পার্ট 2 আসবে, আমরা ডিফিকাল্ট লেভেলটা ওখানে কভার করব, এবং পার্ট 3 আসবে যেখানে আমরা অ্যাডভান্স ম্যাথ যেগুলো প্রিলিমসে আসে সেগুলো আমরা কভার করব। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয় যারা ম্যাথে খুব ভালো বা ম্যাথামেটিক্সে যারা পাণ্ডিত্য অর্জন করেছো তাদের জন্য নয়, একদম বিগিনারদের জন্য। তো তুমি যদি একজন বিগিনার হয়ে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে পারো। আমি এখানে 15 সাজেস্টিভ এমসিকিউজ ডিসকাস করব। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। সো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। আচ্ছা, এর আগে আমি যতগুলো অ্যানালিটিক্যাল ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে 2013 টু 2017-18 পর্যন্ত পিওয়াইকিউস খুব ইম্পর্ট্যান্ট। 2024-এ রিপিট হতে পারে, যদি সেম টু সেম কোশ্চেন রিপিট না যদি হয়ও তাহলে কিন্তু সেম ধরনের কোশ্চেন, সেম কনসেপ্টের উপরে কোশ্চেন রিপিট হতে পারে। তো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, কি বলছে কোশ্চেনটা? ডিউ টু রটেন ফিশ, অর্থাৎ কি মাছ পচে গিয়েছে, এ ফিশ ট্রেডার ইজ ফোর্স টু সেল অ্যাট এ 10% লস। তো মাছ তো পচে গিয়েছে, এখন যে ফিশ ট্রেডার আছে, যে আর কি মাছ বিক্রি করছে, তাকে তো লসেই বিক্রি করতে হবে। তো কত পার্সেন্ট লসে বিক্রি করছে? না, 10% লসে বিক্রি করছে, ঠিক আছে, 10% লসে বিক্রি করছে। আচ্ছা, ঠিক আছে। ইফ দ্য পারচেজ ভ্যালু ইজ 250, দ্য সেলিং প্রাইস উইল বি। তো এই যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটা কিন্তু 2017 সালে বহু ছেলেমেয়েকে কনফিউজ করেছিল যে পারচেজ ভ্যালুটা কি জিনিস। কার পারচেজ ভ্যালু? যে বায়ার অর্থাৎ যে কাস্টমার তার পারচেজ ভ্যালু, নাকি যে সেলার তার পারচেজ ভ্যালু? তো এই ধরনের কোশ্চেন থাকলে সব সময় মাথায় রাখতে হবে যে এই যে কমা, এখানে একটা কমা আছে, তাই না, এই কমার পরে এটা কি বলছে? দ্য সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কার হয়? সেলিং প্রাইস অবশ্যই সেলারের হয়, যার জন্য এটা সেলারের পারচেজ ভ্যালু, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা এখানে দেখি সেলার, ঠিক আছে, সেলারের পারচেজ ভ্যালু মানে হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সেলারের কস্ট প্রাইস কত? না 250। ওকে, তা সে কি করলো? 10% লসে বিক্রি করলো। তার মানে 250 টাকার 10% কত হয়? জিরো জিরো কাটলাম, জিরো জিরো কাটলাম, তাহলে 25। তাহলে 250 মাইনাস 25 সমান সমান 225 টাকা। তার মানে 225 টাকা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে, কারেক্ট অপশন হচ্ছে 225 টাকা। আমি এখানে প্রথমেই বলেছিলাম, মানে থামনেলে দিয়েই দিয়েছিলাম, যে কোনো ফর্মুলা ছাড়া আমরা এখানে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করব না। ফর্মুলা দিয়েও এসব কোয়েশ্চেন সলভ করা যায়, কিন্তু কোনো শর্টকাট ফর্মুলা ইউজ করব না। একদম জেনারেল বুদ্ধি নিয়ে গিয়ে যেভাবে একটা কোয়েশ্চেন সলভ করা যায় সেভাবেই সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেন তো সলভ হয়ে গেল, এরকম 15টা আমরা কোয়েশ্চেন এখানে সলভ করব। সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? এ ম্যান ওয়ান 60,000 ইন এ লটারি। তো একটা লোক তো লটারি পেয়েছে 60,000, ঠিক আছে, আমি কোনোদিন পেলাম না। তো 35% অফ দ্য মানি ওয়াজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ এ ট্যাক্স। তো লটারি পেলে ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয়, তো ইনকাম ট্যাক্স 35% কেটে নেওয়া হলো। তাহলে সে কত পার্সেন্ট পেলো? 65% পেলো। তাই তো, এক কথায় হচ্ছে সে হি অ্যাকচুয়ালি রিসিভ 65%। তাই 65%-এর ভ্যালুটা তোমার কাছে জানতে চেয়েছে এখানে, 65%-এর ভ্যালু কোনটা হবে, তাই তো। তাহলে তুমি এইভাবে করতে পারো ইউনিটারি মেথডে, যে 100% কত? না 60,000, তাই তো, 100% 60,000। তাহলে 1% কত? না 60,000, তার নিচে 100। ওকে, তাহলে আমাদের 65% কত? 65% ডাইরেক্ট আমরা বার করতে পারি। তাহলে 60,000 লিখলাম, নিচে 100 দিলাম, ইন্টু 65। তাহলে আমি জিরো জিরো কেটে দিলাম, জিরো জিরো কেটে দিলাম, তার মানে 600 ইন্টু 65। 65কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 390 হয়। 390, আর দুটো জিরো আছে, দুটো জিরো বসিয়ে দিলাম, তার মানে 39,000। তার মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, 39,000 সে অ্যাকচুয়ালি রিসিভ করেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একদম সিম্পল ওয়েতে যেভাবে অঙ্ক সলভ করা যায়, একজন বিগিনারের যে অ্যাপ্রোচ থাকা উচিত সেই অ্যাপ্রোচ আমি এখানে দেখাচ্ছি। এবং দেখো, এক একটা অঙ্ক কিন্তু 1 মিনিটেরও কম সময় লাগছে। কোশ্চেন নাম্বার 3-তে যাচ্ছি।
কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ডিউ টু সাম এরর ইন দ্য ওয়েগিং মেশিন। তাহলে ওয়েট করার মেশিনে একটা এরর দেখা গেছে, ঠিক আছে। আহানাস ওয়েট ওয়াজ শোন 72 কেজি অ্যাজ এগেনস্ট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ 80 কেজি, দ্য পার্সেন্টেজ এরর ইজ। যখনই এই ধরনের আসবে কোয়েশ্চেন তখনই সবসময় এই অ্যাকচুয়াল ভ্যালুটাকে ধরবে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত না 80 কেজি, কিন্তু 80 কেজি তো দেখাচ্ছে না, দেখাচ্ছে কত না 70 কেজি। তাহলে কত কেজি কম দেখাচ্ছে না 8 কেজি কম দেখাচ্ছে। 8 কেজি কম কার মধ্যে দেখাচ্ছে না 80 কেজির মধ্যে দেখাচ্ছে। অর্থাৎ কত পার্সেন্ট হবে, আমরা পার্সেন্ট বার করব। 8 দিয়ে কাটলাম 10, 10 দিয়ে কাটলাম 10, তার মানে 10%। তাহলে অ্যান্সার হচ্ছে 10%, সি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে যে পার্সেন্টেজ এরর রয়েছে সেটা 10%। ক্লিয়ার একদম। কোশ্চেন নাম্বার 4 এর দিকে যাই, চলো। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এ ম্যান স্টার্টস ফ্রম হিজ অফিস অ্যান্ড গোজ 8 কিলোমিটার ইস্ট। তাহলে 8 কিলোমিটার ইস্টে গেল, ঠিক আছে, এটা ইস্ট এটা ওয়েস্ট, 8 কিলোমিটার ইস্টে গেল, ওকে, খুব ভালো কথা। দেন হি টার্নস টু দ্য লেফট, আচ্ছা এইদিকে যাচ্ছে, তার মানে এটা তার রাইট, এটা তার লেফট, এটা তার লেফট, তাই তো। তাহলে লেফটে ঘুরলো এবং আবার 3 কিলোমিটার গেল, লেফটে ঘুরে সে 3 কিলোমিটার গেল। এগেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 8 কিলোমিটার, তো এই দিকে যাচ্ছে, তার মানে এটা তার রাইট, এটা তার লেফট, আবার সে লেফটে ঘুরলো, আবার 8 কিলোমিটার গেল, তাই না। এটা তো খুবই সহজ কোশ্চেন। তাহলে সে এখন তার বিগিনিং পয়েন্ট থেকে কতটা দূরত্বে আছে, অবভিয়াসলি 3 কিলোমিটার দূরত্বে আছে। এটা তো একদম ইজি কোশ্চেন, সবাই পারবে, অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, 40% অফ এ ইজ 60% অফ বি, এ ইজ টু বি উইল বি। তাহলে 40% অফ এ, চলো আমরা 40% অফ এ এখানে লিখি, 40% অফ এ ইকুয়াল টু 60% অফ বি, আমরা 60% অফ বিও লিখলাম। দুজনের নিচেই 100 আছে, ওই জন্য আমি 100কে এখান থেকে তুলেই দিলাম, আর লেখার দরকারই নেই, ঠিক আছে, 100কে আমি তুলেই দিলাম। এখানে দেখো 20 দিয়ে কাটলাম, 22 জার 23 জার, তার মানে 2a ইকুয়াল টু 3b। এবার আমি এ, ঠিক আছে 2a, তাহলে 2 এর নিচে আমি বি কে নিয়ে চলে আসলাম, তাহলে বি কে যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে এখানে কি পড়ে থাকলো 3 পড়ে থাকলো। এবার 2 কে যদি আমি এইদিকে নিয়ে চলে যাই, আমি 2 কে এখানে মুছে দিলাম, 2টা ওপরে ছিল, এদিকে 2টা নিচে চলে আসলো, তাহলে এ ইজ টু বি কত হলো 3:2, অ্যান্সার কত বি। ওকে, বোঝা গেল। তাহলে এ ইজ টু বি উইল বি বি, 3:2। তো কোশ্চেন নাম্বার 6 এর দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ইজ 4:5। ইফ বাস ফেয়ার ইনক্রিজেস বাই 10%, তার মানে বাসের ফেয়ার 10% বাড়লো, অ্যান্ড ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 20%, আবার ট্রেন ফেয়ারও বাড়লো কত 20%, নিউ রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার উইল বি কত। যখনই এরম দেবে আগে তুমি বাস আর ট্রেন এখানে এরমভাবে লিখে নেবে, ঠিক আছে। তাহলে বাসের ফেয়ার 4 আর ট্রেনের ফেয়ার 5, তুমি এটাকে একটা রাউন্ড ফিগার দিয়ে দেবে, আমি রাউন্ড ফিগার দিয়ে দিলাম। তাহলে বাসের ফেয়ার কত 10% বেড়েছে, তার মানে 40 প্লাস 40, 10 কত 4, তার মানে 44 টাকা হলো বাসের ফেয়ার। আর ট্রেনের ফেয়ার 50 প্লাস 50-এর উপরে কি 20% বেড়েছে, তার মানে 10 টাকা বেড়েছে, তার মানে এটা হয়ে গেল 60। তার মানে এখন তোমাকে যে রেশিও বার করতে হবে 44:60, 44:60, 4 দিয়ে কাটলাম 4 11 জার 4 15 জার, তার মানে 11:5, 11:5, সি হচ্ছে কারেক্ট অপশন, বোঝা গেল। তাহলে বাস ইজ টু ট্রেন 11:15। চলো আমরা কোশ্চেন নাম্বার 7 নিয়ে যাই। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, এই যে কোশ্চেন, এই কোশ্চেন 2017 এসছে, আবার 2023-এও এসছে। এই ধরনের কোশ্চেন শুধু WBCS বলে না, পিএসসি মিসেলেনিয়াস, ক্লার্কশিপ বা যে কোনো ধরনের পঞ্চায়েত, যে কোনো ধরনের এক্সামের জন্য কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, বারবার এসেছে। অঙ্কটা ভালো করে আগে পড়তে লাগবে। ইন অ্যান এক্সামিনেশন 35% স্টুডেন্টস ফেল ইন ম্যাথামেটিক্স, এই ফেলটাকে সবসময় দেখবে। তাহলে প্রথমে ম্যাথামেটিক্সের কেসে ফেল বলছে, 15% ফেল ইন ইংলিশ, ইংলিশেও ফেল বলছে। ইফ 10% ফেল ইন বোথ, আবার দেখো তিনটেই ফেল বলছে, যখন এই তিনটেই ফেল বলবে তোমার কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। অনেক সময় এই ফেলের জায়গায় পাস দিয়ে দেয়, ঠিক আছে, তখন কিন্তু অঙ্কটা অন্যরকম হয়। ইফ দ্য পাস পার্সেন্ট ইজ কত, তাহলে পাস পার্সেন্ট কত। তাহলে যখনই এরকম অঙ্ক দেবে তখনই তুমি একটা ডায়াগ্রাম আঁকবে, আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে, ডায়াগ্রাম আঁকলাম। তাহলে সবার প্রথমে কি 35% ফেল ইন ম্যাথামেটিক্স, তাহলে ম্যাথামেটিক্স আর হচ্ছে ইংলিশ। তাহলে ম্যাথামেটিক্সে 35%, ইংলিশে কত না 15%,
আর বোথে কত না 10%, ঠিক আছে। তাহলে এবার অনলি ম্যাথামেটিক্স আমাদের বার করতে হবে, অনলি এম এ কত না এই ম্যাথামেটিক্স থেকে বোথটাকে বাদ দিতে হবে, তাহলে 25%, ঠিক আছে। ঠিক তেমনভাবে অনলি ইংলিশ কত না 15 থেকে 10কে বাদ দিতে হবে অর্থাৎ 5%, আর বোথ কত, বোথ হচ্ছে তোমার 10%, তিনটেকে অ্যাড দিয়ে দাও, তিনটেকে অ্যাড দিলে হলো 30 আর 10-এ 40, 40%, তার মানে 40% ফেল। তাহলে মানে পাস কত হবে, যদি আমি 40%কে যদি বাদ দিই তাহলে 60% হলো পাস, তাহলে অ্যান্সার হচ্ছে 60%, তার মানে দ্য পাস পার্সেন্ট ইজ 60%। বোঝা গেল? এই অঙ্কটা বারবার আসে, দেখো আবার সেম অঙ্ক 23 সালেও এসছে, আমি দেখাচ্ছি 8 নম্বর কোশ্চেনটাই 7 এ কোশ্চেনটাই রয়েছে। ইন অ্যান এক্সামিনেশন 55% অফ দ্য ক্যান্ডিডেট ফেল্ড ইন ইংলিশ, ঠিক আছে। তার মানে অনলি ইংলিশ আগে লিখে নাও, এটাকে স্টেপ জাম্প করেও লেখা যায় অনলি ইংলিশ। আমি অনলি ইংলিশ কি করব না 55 থেকে বোথকে বাদ দেবো, 24% বোথ, 24% বোথকে বাদ দিলে 4-এর পরে 5 1, 2-এর পরে 5 3, 31% হলো। তার মানে অনলি ম্যাথামেটিক্স কত হবে না 65 থেকে 24কে বাদ দিলে 41% হয় হলো, ঠিক আছে। আর বোথে কত 24%, বোথ হচ্ছে 24%, তিনটেকে আমি অ্যাড দিয়ে দেবো, তিনটেকে অ্যাড দিলে কত হয় 4 আর 1-এ 5 আর 1-এ 6, 4 আর 3-এ 7 আর 2-এ 9, 96%, তার মানে দেখো 100% থেকে 96কে বাদ দিলে 4%, ঠিক আছে। তাহলে আমাদের পাস্ট ইন বোথ দ্য সাবজেক্ট কত বেরোলো না 4%, ক্লিয়ার? এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। এবার 8 নম্বর কোশ্চেনে যাই, চলো 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। এ পারসন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 মিটার লং, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেই প্ল্যাটফর্মটা 120 মিটার লম্বা, ঠিক আছে। নোটিসেস দ্যাট এ ট্রেন হুইচ পাসড হিম ইন 5 সেকেন্ডস, তার মানে লোকটাকে একটা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, এর উপর একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই লোকটাকে কভার করছে 5 সেকেন্ডসে ট্রেনটা, ঠিক আছে। পাস্ট সেকেন্ডস পাস্ট কমপ্লিটলি থ্রু দ্য স্টেশন ইন 15 সেকেন্ডস, আর এই পুরো স্টেশনটা প্ল্যাটফর্মটা সে 15 সেকেন্ডসে কভার করছে, ঠিক আছে। দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ, এটা দেখো অপশন ধরেও করা যায়, ঠিক আছে, অপশন ধরেও করা যায়, ঠিক আছে, কিন্তু অপশন ধরার থেকে আমি এখানে বলবো যে তুমি এক্স ধরে করো। তার মানে ট্রেনের যে লেন্থ টিএল, ট্রেনের লেন্থ আমরা এক্স ধরে নিলাম, তাহলে প্রথম কেসে ফার্স্ট কেসে কি না 5 সেকেন্ডে সে লোকটাকে অতিক্রম করছে, একটা লোককে বা একটা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তার মানে 1 সেকেন্ডে সে কত যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের দেখো 120 প্লাস এক্স, অর্থাৎ যখন সে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনের দৈর্ঘ্য সে অতিক্রম করছে 15 সেকেন্ডসে, তার মানে এখানেও আমি 1 সেকেন্ডের ভ্যালুটা বার করলাম, তাহলে দুটো 1 সেকেন্ডে তো সে একই যাবে, চলো ক্রসিং মাল্টিপ্লাই করো, তার মানে 120 ইন্টু 5 কত হচ্ছে না 600, এখানে আমি ডাইরেক্ট 600 লিখে দিচ্ছি, ঠিক আছে। 600 প্লাস 5x ইকুয়াল টু 15x, তার মানে 15x, 600 ইকুয়াল টু 15 মাইনাস কত 5x, তার মানে 10x, তার মানে x ইকুয়াল টু কত না 60, তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত না 60 মিটার, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজে দেখো মাত্র 3টে লাইনে আমাদের কিন্তু সলভ করা যেতে পারে যদি আমরা একটু মাথা ঘামিয়ে করি। অ্যাপ্রোচটা কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 9-এ যাই। আচ্ছা, এটাই তো আমরা কিছুটা ইজি টাইপের কোশ্চেন করছি, কিন্তু এর পরের যে আমরা ভিডিওটা আনবো সেটা কিন্তু ডিফিকাল্ট লেভেল থাকবে। এ ম্যান ডিপোজিটেড 3000 ইন এ ব্যাংক অ্যান্ড 2500 ইন এ পোস্ট অফিস, তার মানে ব্যাংকে, ঠিক আছে, ব্যাংকে সে 3000 টাকা ডিপোজিট করেছে, ওকে করলো। দ্য রেট অফ ইন্টারেস্ট অফ দ্য ব্যাংক ইজ 0.5% মোর দ্যান দ্যাট অফ পোস্ট অফিস, তার মানে পোস্ট অফিসটাও আগে আমাদের লিখে নিতে হবে। পোস্ট অফিসে 2500 টাকা সে রেখেছে, পোস্ট অফিসে 2500 টাকা রেখেছে, সেখানকার পার্সেন্টেজ আমি ধরলাম 8, যদি সেখানকার পার্সেন্টেজ 8 হয় তাহলে ব্যাংকের পার্সেন্টেজ কি হবে, অবশ্যই 1.5% আমাদের বাড়বে, 1.5% মানে হচ্ছে 1/200, ঠিক আছে।
আচ্ছা, এবার কি বলছে, ইফ হি গেটস 235 অ্যাজ টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এক বছরের কথাই বলেছে, দ্য রেট অফ ইন্টারেস্ট অফ দ্য পোস্ট অফিস ইজ, তার মানে এই পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর ইকুয়াল টু কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এখানে 1/200 কি করে এলো, মাথায় রাখতে হবে যে 1/2%, তো 1/2% মানে এই যে হাফ লিখে তার পাশে পার্সেন্টেজ সাইন, এই পার্সেন্টেজ সাইনটাকে আমি যদি তুলি তাহলে নিচেরটাকে 100 দিয়ে গুণ করতে হয়, জন্য 1/200 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট, পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট কত আসলো আর ব্যাংকের ক্ষেত্রে কত আসলো। পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট আসলো 25R, ঠিক আছে, আর ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট কত আসলো সেটা জানার জন্য আগে আমাদের এটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 3000 ইন্টু এখানে 200, 200 হচ্ছে 2 দিয়ে, তার মানে এখানে হচ্ছে 2R প্লাস 1, তাই তো, এটা তো হলো। তাহলে 200 দুটো আমরা জিরো কেটে দিলাম, দুটো জিরো আমরা কেটে দিলাম, 2 দিয়ে আমরা কেটে দিলাম 15, তার মানে 15 2 30R প্লাস 15, তার মানে এটা হচ্ছে এর ইন্টারেস্ট, এটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট, আর এটা হচ্ছে পোস্ট অফিসের ইন্টারেস্ট। এবার কি বলছে, এই দুটো ইন্টারেস্ট মিলিয়ে 235 টাকা টোটাল ইন্টারেস্ট, তার মানে 30R প্লাস 15 প্লাস 25R ইকুয়াল টু 235। তাহলে এখানে হলো 55R, 30R আর 25R যোগ করলাম, প্লাস 15 ইকুয়াল টু 235। তার মানে আমি যদি 15কে ওইদিকে নিয়ে চলে যাই, তাই তো, 15কে যদি আমি ওইদিকে নিয়ে চলে যাই তাহলে আমাদের এখানে কত হয়ে গেল, 220 হয়ে গেল, তাই না। আমি এখানে ডিলিট করে একদম 220 লিখে দিচ্ছি। তার মানে আর ইকুয়াল টু কত হলো, 220/55, 55কে যদি আমি কাটি 4 দিয়ে কাটবে, তার মানে 4%। তার মানে পোস্ট অফিসের আর এর ভ্যালু, আর হচ্ছে কত না 4% হচ্ছে কারেক্ট অপশন হেয়ার। ওকে, বোঝা গেল। তাহলে অ্যাপ্রোচটা কি হলো বোঝা গেল। কোশ্চেন নাম্বার 10 এর দিকে যাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10, দ্য পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট ইনক্রিজেস বাই 4% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার and decreases by 5% during the second year. If the percent population of a district present population of a district is 4,94,000, then 2 years ago it was. যখনই এই ধরনের কোশ্চেন আসবে আর এত বড় নাম্বার থাকবে, ভুলেও কিন্তু এই নাম্বার নিয়ে ক্যালকুলেশন করতে বসো না, তাহলে এই অঙ্ক কোনো দিন শেষ হবে না, মিলবেও না। তুমি সবসময় 100 ধরবে, তার মানে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, 0 ইয়ার, ঠিক আছে, 0 ইয়ার, 0 ইয়ারে ছিল হচ্ছে 100। এবার ফার্স্ট ইয়ারে কি বলছে না, ফার্স্ট ইয়ারে 4% বাড়লো, তার মানে 100 থেকে 104 হয়ে গেল ফার্স্ট ইয়ারে, তাই তো, ফার্স্ট ইয়ারে কত হয়ে গেল, 104 হয়ে গেল। এবার সেকেন্ড ইয়ারে আবার 5% কমে গেল, 104 থেকে 5% গেলে 98.2 হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা সেকেন্ড ইয়ারে, এটা সেকেন্ড ইয়ার, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস দেখো, এই সেকেন্ড ইয়ার আর 0 ইয়ারের মধ্যে ডিফারেন্স কি অনেক বেশি, অনেক কি একটা বিশাল বড় তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ, 4% বাড়া আর 5% কমার মধ্যে দেখতে পাচ্ছ না। ঠিক তেমনই মানে 100-এর কিন্তু কাছাকাছি আছে এই নাম্বারটা, ঠিক তেমনই এই নাম্বারটার সব থেকে নিয়ারেস্ট নাম্বার যেটা হবে সেটাই হবে কিন্তু এর আনসার, ঠিক আছে। অর্থাৎ 0 ইয়ারে কত ছিল, 2 ইয়ার্স এগো বলছে 0 ইয়ারে কত ছিল। দেখো এটা 4,75,000 অনেক দূরে, এর থেকে কিন্তু এটার অনেক দূরে, আর এটা কম, এটা তো হবে না, কারণ 0 ইয়ারে সবসময় বেশি থাকবে, 2 ইয়ার পরে সবসময় কম থাকবে। এখানে বলছে 2 ইয়ার এগোতে কত ছিল, 2 ইয়ার এগোতে সবসময় বেশি থাকবে, এটা তো কম আছে, এলিমিনেট হয়ে গেল। এবার দেখো এই অপশনটা দেখো, এটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি হবে না, এটাও এলিমিনেট হয়ে গেল, এটা তো আরও বেশি, এটাও এলিমিনেট হয়ে গেল। নিয়ারেস্ট রয়েছে কত না 5 লাখ, এটা হচ্ছে কারেক্ট অপশন। বোঝা গেল, এই ধরনের অঙ্ক সবসময় এইভাবে সলভ করতে হয়, কখনোই কিন্তু এটা ক্যালকুলেশন করতে নেই। যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে এই অঙ্ক কোনো দিন মেলাতে পারবে না, পয়েন্ট আসবে, আর যদি মেলেও তাহলে ভুলভাল হবে, শুধু শুধু নেগেটিভ মার্কিং হবে, নাহলে সময় নষ্ট হবে। চলো আমরা কোশ্চেন নাম্বার 11-এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 11, এ বক্স কন্টেন 1 রেড বল, 1 ব্লু বল অ্যান্ড 1 গ্রিন বল, তার মানে 3টে বল আছে। দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ দ্য রেড বল অ্যান্ড ব্লু বল ইজ 5:6 অ্যান্ড দ্যাট অফ ব্লু অ্যান্ড দ্য গ্রিন বল ইজ 5:4। ইফ দ্য ব্লু বল ওয়েটস 60 গ্রাম, দ্য ওয়েট অফ দ্য গ্রিন বল ইজ। যখনই এইরকম অঙ্ক থাকবে, অঙ্কটা ভালো করে পড়ে নিশ্চয়ই বুঝে গিয়েছো, তখন সবসময় এইভাবে সাজিয়ে নেবে। তাহলে সবার প্রথমে আমরা কি দেখব, রেড বল আর লিখলাম,
আর ব্লু বল আমি বিএল লিখলাম, ইকুয়াল টু দিলাম 5/6, ঠিক আছে। আবার দেখো ব্লু বল আর গ্রিন বল দিয়েছে, তাহলে ব্লু বল আর গ্রিন বল কত দিয়েছে, 5:4 দিয়েছে, তাই তো। সবসময় ব্লু বল দুটোকে তুমি কি করবে না, সমান করবে। আমি ব্লু বল দুটোকে সমান করতে গেলে কি করতে হবে না, একে 5 দিয়ে গুণ করতে হবে, একে 6 দিয়ে গুণ করতে হবে। এবার একে যেহেতু 6 দিয়ে গুণ করেছি, একেও 6 দিয়ে গুণ করতে হবে, একে যেহেতু 5 দিয়ে গুণ করেছি, একেও 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে আর অর্থাৎ রেড বল এলো 25, এ এলো 30 ব্লু বল। এবার দেখো ব্লু বল এলো 30 আর গ্রিন বল এলো 24। এবার দেখো কি বলছে, ইফ দ্য ব্লু বল ওয়েটস 60 গ্রাম, তার মানে 30 ইউনিটস ইকুয়াল টু 60 গ্রাম, তার মানে 1 ইউনিট মানে কত, 2 গ্রাম। তার মানে আমাদের ওয়েট অফ দ্য গ্রিন বল কত, এখানে গ্রিন বল আসছে 24, তার মানে 24 হচ্ছে কত না, 24 ইন্টু 2 অর্থাৎ 48 গ্রাম, ঠিক আছে, বোঝা গেল। তার মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে এ, 48 গ্রাম। ক্লিয়ার? তাহলে কি আমি অ্যাপ্রোচ রাখলাম, অ্যাপ্রোচটা বোঝা গেছে। যদি না বোঝা থাকে তাহলে আবার অঙ্কটাকে একবার রিপিট করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। এবার আমি 12 নাম্বার অঙ্কর দিকে যাচ্ছি, ঠিক আছে। 12 নাম্বার সাম, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 1500 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেকে মাল্টিপ্লাই করেই যায়, বুঝতে পারে না। তুমি সবসময় যদি 1500 দেয়, তাহলে এর নিয়ারেস্ট একটা চট করে ভাবো যে এর নিয়ারেস্ট আমি একটা স্কোয়ার নাম্বার কি পাচ্ছি, আমি 1600 পাচ্ছি, তাই না। 1600 মানে কি 40 স্কোয়ার, তাই তো, 40 স্কোয়ারই তো হচ্ছে 1600। তার মানে অবশ্যই এই 1500 ঘরের এমন একটা নাম্বার আছে যেটা 40 স্কোয়ারের কম স্কোয়ারে আসবে। আমি 39 দিয়ে দেখি, 39 স্কোয়ার দিয়ে দেখি, 9 নং 81 1 হাতে থাকলো 8, 3 নং 27 আর 8 35, ঠিক আছে। 3 নং 27 7 হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11, 3 3 9 আর 2 আমি 11 এখানে লিখলাম। তার মানে 1, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 1 5, 1, তার মানে 1521। তার মানে 1500-র সঙ্গে আমাকে 21 যোগ করতে হবে, তাহলেই আমি 39 স্কোয়ার পেয়ে যাব। ক্লিয়ার? আবার দেখো এই অঙ্কটা তোমরা বলতে পারো যে স্যার এটা তো 1500 দিয়ে করেছে, এবার যদি এটা 1700 দিত, চলো 1700 দিয়েও আমরা দেখে নিই। আমি একটুখানি আগে ক্লিয়ার করে নিই, দাঁড়াও। দেখো 1700 দিয়েও আমি বুঝিয়ে দেবো যে কিভাবে তুমি করতে পারো, ঠিক আছে। ধরো 1700 দিল, বললো 1500-র জায়গায় 1700 দিয়ে দিল, তাহলে 1700 নিয়ারেস্ট তুমি কি পাচ্ছ, সেই আমি 1600ই পাচ্ছি। তাহলে 1600 কত না 40 স্কোয়ার, তার মানে 40 থেকে একটু বেশি আসবে। আমি 42 দিয়ে দেখি, 42 দিয়ে 2 দুগুনি 4, 4 দুগুনি 8 পেলাম, 4 দুগুনি 8, 4 4 16, তার মানে 4, 8 আর 8 16, 6 হ্যাঁ থাকলো 1, 6 আর 1 7, 1, তার মানে 1700-র সঙ্গে 64 যোগ করলে, 1700-র সঙ্গে 64 যোগ করলে সেটাকেও আমরা পারফেক্ট স্কোয়ার হিসাবে পেতে পারি। তাহলে এইভাবে এই অঙ্কগুলোর অ্যাপ্রোচ রাখতে হয়, ঠিক আছে। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 13-এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 13 বলছে দেয়ার আর 75 কোশ্চেন্স ইন এ পেপার, ঠিক আছে। তার মানে একটা পেপারে 75টা কোশ্চেন আছে, ঠিক আছে। ইচ ক্যারিং 2 মার্কস, তার মানে একটা কোশ্চেনের জন্য 2 মার্কস অ্যালোটেড। 1 মার্ক ইজ ডিডাক্টেড ফর ইচ কোশ্চেন অ্যান্সার্ড ইনকারেক্টলি। আর তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তার মানে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। এ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোশ্চেন্স গট 45 মার্কস। হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোশ্চেন্স কারেক্টলি অ্যান্সার্ড বাই দ্য স্টুডেন্ট? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 75 কোশ্চেন আছে, সে সব কোশ্চেনের অ্যান্সার করেছে, কিন্তু সব কোশ্চেন তো ঠিক হয়নি। ঠিক হলে 150 মার্কস সে পেতো, সে তো 150 মার্কস পায়নি, সে তো পেয়েছে মাত্র 45 মার্কস। তাহলে তো সে কিছু মার্কস পেয়েছে, কিছু মার্কস পায়নি, তাই না। এই ধরনের অঙ্কে, এই ধরনের অঙ্কটা ভালো করে চিনে রাখো, ঠিক আছে। এই ধরনের অঙ্ক 2023-এ এসছে, 2017-তেও এসছে, 16 17 18 এরকম টাইপের একটা এসছে। এখানে যে অপশনগুলো দেওয়া থাকে সব থেকে ছোট অপশনটা তুমি ধরবে, অপশন ধরে সব থেকে ছোট অপশনটা তুমি ধরো। তার মানে সে 40 যদি কারেক্ট করে তাহলে 40 ইন্টু 2 সে 80 মার্কস অ্যাচিভ করেছে। ভালো করে বুঝে নাও, 80 মার্কস অ্যাচিভ করেছে। তার মানে সে ভুল কটা করেছে, 35 ভুল করেছে। তার মানে তার জন্য 1 মার্কস করে কাটা গেলে 35 মার্কস সে কাটা গেছে, তার মানে 45 মার্কস পেয়েছে, ঠিক আছে, মিলছে। তার মানে সে অ্যান্সার কারেক্টলি করেছে 40, আমরা পেয়ে গেলাম, আর ভুল করেছে 35, পেয়ে গেলাম। দুটো লাইনে আমাদের অঙ্ক শেষ। এই ধরনের অঙ্ক সবসময় এই সব থেকে ছোট যে অপশনটা থাকে সেটা দিয়ে আসে। এবার দেখা গেল যে এরমভাবে হয়তো মিলল না, তখন তুমি কি করবে, তখন তুমি এইভাবে করবে। ধরো আমি রাইট যে কোয়েশ্চেন
এবং রং কোশ্চেন, এই দুটো কোশ্চেন মিলিয়ে 75। ঠিক আছে, এবার এদের মার্কসেরটা ব্যবহার করি। আমি যদি এক্স খানা রাইট করি তাহলে আমি মার্কস পেয়েছি 2x, তাই না? আর আমি যদি ওয়াইখানা ভুল করেছি তার মানে ওয়াই ইন্টু 1, তার মানে ওয়াই আমি ভুল করেছি, তার মানে আমরা 2x-এর থেকে ওয়াই যে মার্কসটা আমি পেয়েছি সেটা বাদ গিয়ে আমি কত পেয়েছি, 45 পেয়েছি। তাহলে এই দুটোকে আমি যদি অ্যাড করি, এই দুটো কেটে গেল, এখানে অ্যাড করলে হয় 3x, আর এদিকে অ্যাড করলে হয় 5 আর 5 10 শূন্য, এত গেলো 1, 7 আর 4 11 আর 1 12, 120। তার মানে x সমান সমান 340 স্যার। এ দেখো এক্সকে আমরা কি ধরেছিলাম, রাইট করেছি, তাহলে x সমান সমান কি পেয়ে গেলাম, 40 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে সবসময় মাথায় রাখতে হবে যে তুমি দুইভাবে অঙ্কটা করতে পারো, একটা অপশন ধরে করতে পারো এবং সেটা সব থেকে যেটা ছোট অপশন হবে, ঠিক আছে, স্মলার অপশন, সেইটাকেই তুমি পিক করবে, তাহলে অঙ্কটা চট করে মিলে যাবে। আর না হলে তুমি এই মেথড কিন্তু ফলো করতে পারো। ঠিক আছে, চলো এর পরের অঙ্কটাও সেম অঙ্ক, এর পরের অঙ্কটাও দেখাচ্ছি। দেয়ার আর 100 কোশ্চেন্স ইন এ কোশ্চেন পেপার, ইচ ক্যারিং 2 marks বাট দেয়ার ইজ নেগেটিভ মার্কিং, 1 mark ইজ ডিডাক্টেড ফর ইচ কোশ্চেন অ্যান্সার্ড ইনকারেক্টলি। ভুল করলে 1 মার্কস কাটা চলে যাবে। এ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোশ্চেন্স গট 80 মার্কস, দ্য নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার্ড বাই হিম। এখানে ইনকারেক্টলিও জিজ্ঞাসা করতে পারে। তাহলে সবার প্রথমে দেখো এখানে অপশন কোনটা ছোট আছে, অপশন সব থেকে ছোট হচ্ছে 60, তাহলে তুমি ডাইরেক্ট এটাকে ধরেও করতে পারো। তুমি যদি মনে করো না আমি একবার চেক করবো, করো, তাহলে 60 কোশ্চেন সে টাইট করেছে, তাহলে 60 ইন্টু 2 120 মার্কস সে অ্যাচিভ করেছে। ঠিক আছে, তাহলে সে কটা কোশ্চেন ভুল করেছে, 40টা কোশ্চেন ভুল করেছে, তাহলে 40 ইন্টু 1 ইকুয়াল টু 40, তাহলে 40 মার্কস তার ডিডাক্ট হয়ে গেছে, তার মানে পেয়েছে সে 80, সে তো 80 পেয়েছে, যে সে 80 মার্কসই তো পেয়েছে। তুমি যদি এটা এক্স ওয়াই দিয়ে করতে চাও তাহলে এক্স ওয়াই দিয়ে খাতা হয়, তুমি করে দেখতে পারো, এটা এই অ্যান্সারই আসবে। তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্কের অ্যাপ্রোচ এই ধরনের হতে হবে। তো চলো 14 নাম্বারটা দেখি। এ সাম অফ মানি কেপ্ট ইন এ ব্যাংক অ্যামাউন্টস টু 1240 ইন 4 ইয়ার্স, তার মানে কিছু টাকা, সেই টাকার অ্যামাউন্টটা বলা হয়নি। বলেছে যে একটা ব্যাংকে রাখা হয়েছে এবং যেটা সুদে মূলে, অ্যামাউন্টস মানে হচ্ছে সুদে এবং আসলে, ঠিক আছে, 1240 টাকা হয়েছে, 4 বছর সময় লেগেছে। অ্যান্ড 1600 আর 1600 টাকা হয়েছে 10 বছরে অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম। এখানে মনে রাখতে হবে যে 4 বছর থেকে 10 বছরে যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটা কি বেড়েছে, সেটা সুদ বেড়েছে, কারণ সিম্পল ইন্টারেস্ট বলেছে। সিম্পল ইন্টারেস্ট মানে কখনোই কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাড়ে না, সুদটা বাড়ে। এই ধরনের অঙ্ক যদি দেয়, অঙ্কটা ভালো করে আইডেন্টিফাই করো, তুমি দুটো কাজ করবে, এখানে লিখবে অ্যামাউন্ট, ঠিক আছে, আর এখানে লিখবে ইয়ার, এটা লিখবে। তাহলে ইয়ারে সবার প্রথমে বড়টাই সবসময় ওপরে লিখবে এবং যেটা ছোট সেটা তুমি নিচে লিখবে। তাহলে দেখো মাইনাস করো, তাহলে এখানে 6 বছর, 6 বছরে এখানে কি বেড়েছে, 6 বছরে এখানে ইন্টারেস্ট বেড়েছে। ইন্টারেস্ট কত বেড়েছে, 0, 4-এর পরে 10, 6, হাতের একটা দিয়ে দিলাম, কত হয়ে গেল 13, 13-এর পর 16, 3, তার মানে 6 বছরে 6 ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 360 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত, 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে শুধু 60 টাকা, তাই তো, আমি এটা যদি কেটে দিই তাহলে শুধু 60 টাকা। তাহলে 10 বছরের ইন্টারেস্ট কত, 600 টাকা। 10 বছরের আমাদের সুদে মূলে কত দিয়েছে, 1600 টাকা। তাহলে 1600 টাকা থেকে আমি যদি 600 টাকা বাদ দিই, তার মানে আমি 1000 টাকা পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে 1000 টাকা। তার মানে আমাদের ফাইন্ড দ্য সাম, সাম কত অ্যামাউন্ট, মানে কত সাম আমরা রেখেছিলাম যেটা অ্যামাউন্টিং হয়েছে 1600 টাকা 10 বছরে, সেটা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, এই ধরনের অঙ্কের অ্যাপ্রোচ এইটা তোমাকে রাখতে হবে। এবং আজকের এই ভিডিওর জন্য আমাদের লাস্ট কোশ্চেনে কি বলছে, এ ট্রেডার গিভস সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20%, 10%, 5% রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য ওভারঅল ডিসকাউন্ট। আচ্ছা, এই ধরনের অঙ্ক ফর্মুলা দিয়ে লোকে করে, কিন্তু আমি বলবো যে এর আগে যদি তুমি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস বেশি না করে থাকো, অর্থাৎ ফর্মুলা দিয়ে প্র্যাকটিস যদি বেশি না করে থাকো, তাহলে এখন পরীক্ষার এই 15 দিন আগে আর ফর্মুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, প্লেন করো। তার মানে আমি 100 ধরে নিলাম, 100 মাইনাস 120%, তাই তো, তাহলে কত হলো, 80 টাকা হলো, তাই তো। এইবার 80 টাকার 10%, 80 টাকার 10% যদি আমি ডিডাক্ট করি তাহলে 80 মাইনাস 8, তাহলে 72 রুপিস হয়ে গেল। এবার 72 রুপিসের থেকে আবার যদি মাইনাস করি কত পার্সেন্ট, না 5%, 72-এর 5% কত হয়, না 3 টাকা 60 পয়সা হয়, তাই তো। 72-এর 10% হচ্ছে 7 টাকা 20 পয়সা, 5% হচ্ছে 3 টাকা 60 পয়সা। তার মানে তার কাছে এখন কত আছে, 72,
72 এর থেকে আবার 3 টাকা 60 পয়সা কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে 0, 4, হাতের একটা দিয়ে দিলাম, 4-এর পরে 12, 8, হাতের একটা দিয়ে দিলাম, 1-এর পরে 7, 68 টাকা 40। তার মানে অ্যাকচুয়ালি তার কত পার্সেন্ট ডিডাক্ট হয়েছে? 100% থেকে আমরা যদি 68.40কে বাদ দিয়ে দিই, 40কে, তাহলে কি হবে? 6-এর পরে 10, 4-এর পরে 10, 6, হাতের একটা দিয়ে দিলাম, 9-এর পরে 10, 1, হাতের একটা দিয়ে দিলাম, 7-এর পরে 10, 3, 31.60। তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, 31.6%, এইটা হচ্ছে কারেক্ট অপশন। এত ওভারঅল ডিসকাউন্ট হচ্ছে 31.6%। ঠিক আছে, বেসিক্যালি এই ধরনের অঙ্কে, এই যে সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্কে পয়েন্ট দিয়ে যে উত্তরগুলো থাকে সেগুলোই হয়, মানে তুমি ইচ্ছা করলে এ এবং ডি এলিমিনেট করে দিতেই পারতে। ঠিক আছে, এই ধরনের অঙ্কে কিন্তু কখনোই এই পূর্ণ সংখ্যা কখনোই অ্যান্সার হয় না, এই পয়েন্ট দিয়ে যেগুলো হয় সেগুলোই আনসার হয়। তো গাইজ, এই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমি 15 কোয়েশ্চেন, সাজেস্টিভ কোয়েশ্চেন আমি এখানে ডিসকাস করলাম ম্যাথামেটিক্সের। এর পরে যে ভিডিওটা আমি দেবো, এই কাল পরশুর মধ্যেই দিয়ে দেবো, সেটা হচ্ছে ডিফিকাল্ট লেভেল থাকবে, এবং তারপরে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন দেখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।